এটা মাঝখানে দাও। এটা মাছ খেতে হবে, গায়ের উপর দাও, ঠান্ডা আছে মোটামুটি। কিচ্ছু হবে না। আরে বাবা, আমি কনফিডেন্ট, ফুল কনফিডেন্ট। চলো। আমার নাম তো রাফসান, ভুলে দিয়ে দিস। আমার আপনাও ছিল কনফিডেন্ট। সরি তানভা, আমরা মনে হয় একটু অতটা বন্ধু হইতে পারি নাই। আমারও সেটাই মনে হয়। আমরা তাহলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে থাকি। আমি বাইরে যাই। হ্যাঁ হ্যাঁ, ওটাই ভালো হয়। শান্তটা ইটস ওকে, ইটস ওকে, ইটস ওকে। কে কি কে? কি কি আরে ভাই, তুমি এখানে আসছো কেন? কি দুধ? দুধ? দারমেন এটা ভাই। ও কিসে দুধ? কিসে খাইবেন? কেন? আম্মা পাঠাইছে। তোমার আম্মা আমার কেন দুধ পাঠাবে? আপনি মেয়ে একটু শিশু আছেন, কথা বুঝছেন? কি বলতেছো বুঝি নাই। আমি শিশু হয়ে আমি জানি, আপনি জানেন না ভাই। আমি যদি আপনার শ্বশুর হইতাম, আপনারা পিড়ায় মানুষ বানালাইতাম। বুঝছি। ওইটাই। দাও কি দিব? দুধ দাও। ধরো দুধ। যাও। কই যাবো? খান, আমার সামনে খান। কেন? আমার আম্মা আমারে সুন্দর করে ডেকে নিয়ে বলছে, ধরো এই দুধটা নিয়ে তোমার ভাইয়াকে সুন্দর করে খাওয়াইবা। আমি আমার আম্মার কথা কখনো নির্দেশনা অমান্য করি না। আরে ভাইয়া, ভিতরে তো আমার ভাবি আছে, তুমি বোঝার চেষ্টা করো। আমি ওখানে যে ভাবি আছে তো সমস্যা কি? আমি যাই এদিকে দুধ নিয়ে। না, আমার সামনে খাই। আসো তাহলে, তুমিও আসো। আসো সামনে খাই। আসো না, আসো 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 না, আসো। না, থাক থাক থাক। আর ভাই শোনো রাহি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। কি ভাই? আমার একটা হেল্প দরকার ছিল। কি ভাই? বলবো? ওয়া আস্তাগফিরুল্লাহ ভাই, আমার বয়স এখনো 18+ হয় নাই। আমার এখনো নাক টিপলে দুধ বাড়ে, তাই দুধটা নিয়ে আসছি ভাই। ওইটা আমার বড় বাইরে যায় বলেন। আরে বুঝলাম না, একটা রুমের কথা বলবো, ওর বড় ভাইরে বলতে হবে। ওর ফাইন সব তো। तू आके देखे ले ओ मेरे राते की तेरे। আল্লাহ, ঠিক আছে। এটা আমার অফিস ছিল। আসলে ব্রেকআপ হওয়ার পর থেকে আশিকি বিলে চলে গেছে, এই জন্য অফিসটার এই অবস্থা। আর অ্যাজ এ বাড়িওয়ালা হিসেবে কিছু রুলস অ্যান্ড কন্ডিশন আছে, এগুলো আপনারা সুন্দরভাবে মেনে চলতে হবে এবং মনোযোগ দিয়ে শুনতে হবে। রুলস নাম্বার 1, মাসের 1 তারিখে ছেদ ছাড়া সুন্দর করে গনে 10,000 টাকা দিতে হবে। আমার ভাই অথবা আমার বাবা, কারো কাছে না, আমার কাছে। যদি 1 তারিখ ব্যতীত 2 তারিখ হয়, 3 তারিখে সুন্দরভাবে তুলে টেঙে দেব। রুলস নাম্বার 2, রাত 11টার পরে দয়া করে আপনি যদি এসে গেট ভাঙ্গাও ফেলান, কোনো গেট খোলাখুলি হবে না, কারণ চাবি আমার কাছে থাকে। আমার ভাই বাপ কারো কাছে চাবি থাকে না। আপনি যদি আমাকে এসে অজুহাত দেন যে আপনি উন্ডা দিয়ে বাস ভেঙে ফেলতেন, কোনো লাভ হবে না। কিন্তু আপনি ফাও ফাও চাইলে গেট খুলবো না, আপনি চাইলে রিচার্জ করতে পারেন। সার্চ? হ্যাঁ, রিচার্জ রিচার্জ করতে পারেন। রিচার্জ করলে ঠিক আছে, আমি খুলে দিতে পারি। এবং রুলস নাম্বার 3, আপু না ভাবি, আপনি শুনেন, ভাবি যখন ভার্সিটিতে যাবে, দয়া করে আপনি কাজিন সাজিয়ে বাড়িতে কোনো মেয়ে আনতে পারবেন না। মেয়ে আনা একদম নিষেধ। ভাই, আমরা তো ম্যারিড। তুমি কি বলতেছো? ওইটা তো কালকে রাতে আমি বুঝছিলাম। না, তুমি বুঝতেছো না ব্যাপারটা। এই পাড়া খাবি? পাড়া কেমন না, নিচে যায় নাস্তা কেমন? যা বন্ধু, কিছু মনে করিস না, ছোট ভাই তো উল্টো পাল্টা কথা কয়ে ফেলায়। কিউট আছে। যেটা তোরা থাক, কোনো সমস্যা নেই, কোনো প্যারা নাই, একদম চিলমুড়ে থাকবি, কিন্তু মাস শেষে 10,000 টাকা দিস। দেখ, আমার বাড়ি হলে কিন্তু আমি নিতাম না। চাচার লোক একটু ঝামেলা আছে, তুই তো জানোসই, চাচার হাতে দেওয়া লাগবো। তাই তুই 10,000 টাকা দিয়ে দিস, আর কোনো প্যারা নাই। তুই রাত 11টায় আস, 12টায়, 1টা, যতটাই বাজে, কোনো টেনশন নেই। তুই গেলাম একটা ফোন দিবি, আমি চাবিটা নিচে নেমে যাবো, দরজা খুলে দেবো, তুই ঢুকে যাবি। আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা আছে সবাই আনবি বাসায়। তুই টাকাতে থাকস না, তুই সবারই নিয়ে যাবি, চিল করবি, মজা করবি, মাস্তি করবি, সব করবি। খালি মাঝে মধ্যে আমার একটু দাওয়াত টাওয়াত দিস, আমি এসে চিল করলাম তোর লগে। আর কোনো প্যারা নেবি না। আর একটা কথা হলো, যেরকম তোরে কমু না, আমি পার্সোনালি তানহারে কমু। তুই যাস না।
তা না এই তুমি বাসায় মনে করো মাঝে মাঝে রান্না বান্না করবো না, মনে করো ভাত রান্না করলা এই 2 মুঠ বেশি হয়ে গেছে, আবার মাংস রান্না করলা ঝোল বেশি রয়ে গেছে, 2 টুকরা মাংস রয়ে গেছে, এগুলো ফালাই দিবা কেন? ফালাই দিবা না, যে কোনোটা হইলে তুমি জাস্ট আমার ফোন দিবা, আমি একাই ব্যাপারটা সামলাই নিব, কোনো টেনশন নেই, ঠিক আছে? ঠিক আছে। কারণ বাসি খাবার বাসি হোক বা নষ্ট হোক এটা আমি চাই না। ফ্রিজটা কেন নাই, ওটা আমার ফ্রিজে ব্যবহার করবা। তোর বলছি না ভিতরে যাইতে, ওকে? আমি জিজ্ঞেস করতেছিলাম যে ধর এই যে তোর যে খাবারটা এটা যদি থাকে এক্সট্রা, এটা কি নিচে টেঙ্গে দিব যে খাবার আছে অবশিষ্ট? শুনছো তো আমার কথা? না না, আমি কিছু শুনি না। বলতে পারবো না। ওইটাই। যাও তোমরা এনজয় করে যাও, এই ওদিকে না দোস্ত, এদিকে এদিকে এদিকে। এনজয় কর। ফ্যামিলি প্ল্যানিং বলো। আচ্ছা, প্রথমেই হইতেছে বাসা ভাড়া। রেন্ট, 10,000। ইলেকট্রিসিটি বিল। সব কিছু মিলা 10,000। বাহ, তো বাম্পার ছাড় দিচ্ছে। হ্যাঁ, এরপর হচ্ছে খাবার খরচ। ফুড। খাবার 5,000 হইব না? হ্যাঁ, 5,000 টাকা হবে। তুমি বসে বসে ভাত খাবা আর আমি তোমার চেহারা দেখে পেট ভরাবো।